সময় দিয়েছেন, তারও ব্যস্ততা আছে এবং সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেন্ট্রাল সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং আপনাদেরকে, আমাদের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি এবং অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে। একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ঐক্যবদ্ধ। আমাদের এই যে নির্বাচন করেছি, এখানে একটা স্লোগান ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। তো আমরা যদি ঐক্য নিজেদের মধ্যে না থাকে, ফাটল না থাকে, তাহলে আমরা জনগণকে আসলে কি মেসেজ দিতে পারবো, একটু এই পাশে আসি ভাই, সামনে আসি, বক্তব্য শুনি আমরা। তো কথা না বলি ভাই। মূল কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ফ্যামিলিতে অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়, আবার কিন্তু ফ্যামিলি আবার ঠিক হয়ে যায় সময়ের প্রেক্ষিতে। তো আমাদের মধ্যেও কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। আমরা যদি ঠিক থাকি তাহলে দুনিয়ার যত টুল আছে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। তো আমরা এই ওয়াদাটা আমরা আজকে করতে পারি কিনা, আমি মনে করি আমাদের এনসিপির যশোরের নতুন করে জন্ম শুরু হলো আজ থেকে। ইনশাআল্লাহ এটা তালি দেন না সবাই। আমরা এখন থেকে এই ওয়াদাটা আমরা করতে পারি কিনা যে আমরা যত যাই হোক না কেন, ভাই ভাই ভুল বোঝাবুঝি হবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করব। এমনকি ঐক্যবদ্ধ হওয়ার জন্য যদি আমাদেরকে এখানে রক্ত দিতে হয়, আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যশোরে এখানে আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট 6টার মধ্যে 5টা আসন উত্তীর্ণ হয়েছে, আমাদের জোট উত্তীর্ণ হয়েছে। তার মানে আমাদের এনসিপির নতুন করে রাজনীতি আমরা শুরু করতে পারি বা শুরু করার একটা অফুরন্ত সুযোগ তৈরি হয়ে গেছে। এই সুযোগটা কীভাবে কাজে লাগানো যায়, আমরা সামগ্রিকভাবে আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে সবার সাথে বসে আপনাদের যে আইডিয়াগুলো আছে, আপনাদের পরিকল্পনা নিশ্চয়ই আছে, এবং সেটা তৃণমূল পর্যন্ত আমরা কীভাবে পৌঁছতে পারি এবং সমস্ত আইডিয়া একত্রিতকরণ করে আমরা এটাকে কীভাবে ইমপ্লিমেন্টেশনের দিকে যেতে পারি, আমরা সেটা অতি দ্রুত আমরা বসে এটা সিদ্ধান্ত নিব। ভাই অলরেডি একটা বেশ কিছু ডিরেকশনের মধ্য দিয়ে তার কথাটা শেষ করেছেন যে নির্বাচন পরবর্তীতে আমাদের ভাইদের উপর অনেক নির্যাতন নিপীড়ন হচ্ছে। এর জন্য আমি উপজেলাকে এবং জেলাকে আমি অনুরোধ করব, যদি খালিদ সাইফুল্লাহ জুয়েল একমত থাকেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠন করে বা টিম গঠন করে হটলাইন চালু করে দিতে হবে। প্রস্তাব অলরেডি জুয়েল সেই প্রস্তাব সেন্ট্রালে দিয়েছে, এবং এটা যদি করা হয় ওই হটলাইনের মাধ্যমে আমাদের যে কেউ আমরা অনেক সময় এটাতে কোনো অভিযোগ আসা লাগবে না, কিন্তু অপোজিশন যারা এখন পাওয়ারে আছে তারা ভয় পাবে, জানা তারা ভয় পাবে। মানে বিশেষ করে এটা কোনো ধরেন যে কোনো মনে করেন এখন পর্যন্ত আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই কোনো ইনসিডেন্ট এখন পর্যন্ত ঘটে নাই, তা সত্ত্বেও মনে হবে যে অনেক কিছু ঘটে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা এরকম একটা বিষয় আর কি, যে এটা ইয়া করে মানে সবাই যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয়, এটা একটা ভালো ইয়ে হবে। তো এটা যদি আমরা করি, একটা সেলফ প্রোটেক্টেড আমরা থাকবো। ওরা কিছু করতে গিয়েও দুইটা মাথায় এই জিনিসটা ভাববে যে আসলে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে, তাদের সেই সক্ষমতা আছে বা সেই ম্যানেজমেন্ট আছে। ফলে আমরা কেন্দ্রীয় আজকে আলাপ করতে পারি এবং আমরা উপজেলাকে এই নির্দেশনা আমরা দিচ্ছি যে আজকের মধ্যে যদি সম্ভব হয়, নাহলে কালকের মধ্যে আমরা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠন করবে এবং একটা হটলাইন চালু করবে। আমাদের কেউ যদি এখানে